প্রিয় বন্ধুরা, আমি চলে এলাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সাহেবনগর এলাকায় এবং এই রাস্তা হয়েই কিন্তু আমরা মরজাল ইউনিয়নে যাই এবং দেখতেই পাচ্ছেন রাস্তাটি কতটা মসৃণ। এখনো চিনতে পারছেন না? আরে বাবা, আমরা যখন মরজাল ইউনিয়নে প্রবেশ করি তখন কিন্তু আমরা তুলাতুলি হয়েই কিন্তু আমরা মরজাল ইউনিয়নে যাই। আর এই মরজাল ইউনিয়নে যাওয়ার পথেই কিন্তু সাহেবনগর পড়ে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা। আর এই রাস্তাটি অনেকের কাছে অনেক পরিচিত এবং অনেক ফেভারিট, কারণ এইখানে এতটাই নিরিবিলি পরিবেশ, চারদিক দিয়ে শুধু ফসলি জমি আর ফসলি জমি, কোথাও কোনো বাড়িঘর দেখতে পাবেন না, শুধু গাছপালা গাছপালা। আর এই মাঠে, বিশাল বড় মাঠে, শুধু একটা ছোট্ট একটা মুকুট আছে, এটাকে অনেকে মুকুট বলে, সম্ভবত হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির সম্ভবত ওইটা। যাই হোক, ওইটা কিন্তু এই বিল্ডিং এর পেছনেই দেখতে পাবেন একটু দূরে। আর দেখতেই পাচ্ছেন চারদিক দিয়ে কাঠ গাছ আর নারকেল গাছ। মানে এই রাস্তাটা আমি মনে করি রায়পুরা উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর এবং শান্তশিষ্ট একটি রাস্তা। আবার যখন আশিনগর টু রেলগেটের যে রাস্তাটা গিয়েছে, অনেকে 300 ফিট নাম দিয়েছিল, ওইটার পূর্বে কিন্তু এই রাস্তাটা অনেক জনপ্রিয় ছিল। তো ওই রাস্তা হওয়ার পর কিন্তু মানুষ এই রাস্তাটা অনেকে ভুলে গিয়েছে, কিন্তু মরজাল ইউনিয়নের মানুষ কিন্তু এই রাস্তাটাকে ভুলে নাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা এবং এইখানে কিন্তু ছোট্ট একটা বাজার দেখতে পাচ্ছেন। আর অলরেডি কিন্তু আমি এইখানে থেকে মুভ করব। আর দেখতেই পাচ্ছেন এই ছোট্ট দোকানপাট, মানে এই যে দেখতেই পাচ্ছেন সাহেবনগর লেখা আছে কত সুন্দর করে। আর হয়তো এইখানে অনেক বাসিন্দা আছেন যারা এই এলাকাতে বসবাস করেন, প্রবাসী আছেন, তারা হয়তো দেখে অনেকে মিস করছেন। আসলে এই এলাকাতে জন্ম নেওয়ার প্রতিটি মানুষের কত স্মৃতি এখানে জড়িত, তা আসলে যারা দূর প্রবাস থেকে দেখছেন স্মরণ করছেন। নিশ্চয়ই নিজের মাতৃভূমি, নিজের এলাকা, নিজের গাছপালা, নিজের মাটি, এগুলো আসলে কখনোই ভোলার নয়। এগুলো হচ্ছে আমাদের আত্মার সাথে একটা সম্পর্কিত। আর কখনোই আপনি যদি ঘুরতে পছন্দ করেন, অবশ্যই এই মরজাল ইউনিয়নে যাওয়ার পথে এই রাস্তাটার প্রেমে পড়ে যাবেন। আর এই এলাকার মানুষগুলো অত্যন্ত শান্তশিষ্ট। এই এলাকাতে গন্ডগোল, হট্টগোল এরকম কমই হয়, কারণ নাই বললেই চলে, কারণ তারা একজন আরেকজনকে ছাড় দিয়ে চলে, একজন আরেকজনকে সহযোগিতার হাত বাড়ায়। এভাবে সবাই মিলেমিশেই কিন্তু এই এলাকার মানুষের বসবাস। তবে এভাবেই যেন প্রতিটা এলাকার মানুষ থাকে, এটাই কামনা। আগে একটা সময় এই রাস্তাটা এতই ভাঙাচোরা ছিল, কিন্তু এই রাস্তাটা রাস্তাটা এখন কিন্তু বেশ ভালোভাবে মসৃণ এবং কোথাও কোনো ভাঙাচোরা নেই। খুব সুন্দরভাবে রিল্যাক্সে এই রাস্তা দিয়ে যেতে পারছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মার্কিং করে দেওয়া হয়েছে এপাশ ওপাশ। আর এইটা হচ্ছে আমাদের নরসিংদী জেলার একটা গর্ব, কলা গাছ। চারদিক দিয়ে কলা গাছ থাকতেই হবে। এই কলা গাছ কিন্তু একটা সময় রায়পুরা সদরে প্রচন্ড পরিমাণ ছিল, যা এখন কিন্তু একদমই নেই।